আপনার হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। নিয়মিত যদি একজন মানুষ হার্টের ওষুধগুলো খাওয়া যায় তার ইসি থাকবে আরো ভালো থাকবে। এই জন্য বললাম যে আপনি নিয়মিত খান না। ওই যে মারুফা যেটা বললো দুপুরের ওষুধটা আচ্ছা, এখন হার্টের যে ওষুধগুলো আছে ডাক্তার সাহেব আপনাকে যেগুলো লেখা দিচ্ছে যেভাবে লেখা দিচ্ছে সেম ভাবে আপনাকে খাইতে হবে। আপনার মন গড়ার মতো যদি বলেন যে দুপুরেরটা রাতে খাবো না বা রাতে আজকে খাই নাই পরের দিন খাবো না, যদি কোনো কারণে ধরেন যে দুপুরের ওষুধটা আপনার মিস হয়েছে তাহলে রাতে আপনি দুইটা একসাথে খাই ফেলবেন, কিন্তু খাইতে হবে, বুঝতে পারছেন? খাইতে হবে, খাইতে হবে। হার্টের যে ওষুধগুলো আছে বা আপনার আগে স্ট্রোক হয়েছিল এই ওষুধগুলো তো আপনিও জানেন, ডাক্তার সাহেব বলছে যে এগুলা কোনোদিনও বন্ধ করার মতো না, বন্ধ করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে এই ওষুধগুলা খাওয়া অবস্থায় হচ্ছে 6 মাস 3 মাস 1 বছর অন্তর অন্তর যে ডাক্তারের চিকিৎসাধীনে আছেন এই ডাক্তারের চিকিৎসাধীনে যাইতে হবে রেগুলার। এখন যদি বলে যে আমি তো সুস্থই আছি আর যাওয়ার দরকার নাই, ফলো আপে থাকতে হবে। কারণ এই রোগগুলা ধরেন লিপিড প্রোফাইল বাইরে গেল গা বা কোনো কারণে তার প্রেশার বাইরে গেল গা বা প্রেশার কমে গেল, তার প্রেশারের রোগী কারো যখন স্ট্রোক হয় তখন কখন হয়? যখন তার প্রেশারটা অনেক বেশি বাইরে যায়। কেউ যদি মনে করে যায় যে 3 মাস খাইলাম 6 মাস খাইলাম আমি তো ভালো আছি আর ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, হুট করে 6 মাস পরে আপনি অনেক খারাপ হয়ে যাবেন,